যেহেতু আজকে 29শে জিলকাদা, আর কিছুক্ষণ পরেই আমাদের মাগরিব হইলে হয়তো যদি ক্যালেন্ডার মোতাবেক আপনার চাঁদ দেখা যায়, তাহলে পহেলা জিলহজ সোমবার থেকে শুরু হবে। জিলহজ মাসের প্রথম তারিখ যদি সোমবার হয়, তাহলে মঙ্গলবারে আরাফার দিন হবে ইনশাআল্লাহ। আর বুধবারে যেমন নাহার বা কোরবানির দিন হবে। আর যদি তা না হয়, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন বলেছেন যে চাঁদ দেখে শুরু করা, চাঁদ দেখে সমাপ্ত করা, এই যে নীতিমালা, তাতে 30 পুরা করতে হবে। ফাকমিলুল ইদ্দাতা শাবানা 30, রমজান সিয়াম শুরু করার ক্ষেত্রে বলেছেন। এই ক্ষেত্রেও সেটি প্রযোজ্য যে 30 পুরা করে নিতে হবে জিলকাদার, আর তারপরে শুরু হবে। তো যাই হোক, আগামী কাল থেকে যদি চাঁদ এখন দেখা যায়, তাহলে আমাদের পহিলা জিলহজ শুরু হচ্ছে। জিলহজ মাসের প্রথম 10টি দিন, ওয়াল ফজরি ওয়া লায়ালিন আশর, সূরা ফজরে আল্লাহ রাব্বুল আলামিন এই 10টি দিনের বা 10টি রাতের শপথ করেছেন। এই শপথ প্রমাণ করে যে এই দিনগুলি অত্যন্ত ফজিলতপূর্ণ, আল্লাহর কাছে গুরুত্বপূর্ণ। এই দিনগুলি সম্পর্কে যেমন হাদিস দ্বারা প্রমাণিত, আফজালু আইয়ামিদ দুনিয়া, দুনিয়ার যতগুলি দিন রয়েছে গোটা বছরের 12 মাসে, তার মধ্যে সবচাইতে উৎকৃষ্ট উত্তম দিন হচ্ছে এই জিলহজ মাসের প্রথম 10টি দিন। জিলহজ মাসের প্রথম 10টি দিন, তাতে বহুমুখী এবাদত বন্দেগী রয়েছে। তাতে রয়েছে ফরজ এবাদত বন্দেগী, তাতে রয়েছে সুন্নত মুস্তাহাব এবাদত বন্দেগী, নফল এবাদত বন্দেগী, তাতে হাজী সাহেবদের বিশেষ বিশেষ এবাদত রয়েছে, আর যারা হাজী নন তাদেরও বিশেষ বিশেষ এবাদত রয়েছে। সবচেয়ে বড় যে এবাদতটি এই মাসে বা এই সময়গুলিতে সম্পাদন করা হয় বিশেষ করে, তা হচ্ছে বাইতুল্লাহর হজ। বাইতুল্লাহর হজ, উমরা করার পরে যারা হজ তামাত্তু করবেন, আগে থেকে যারা এসছেন অথবা চলে আসবেন, 8 তারিখ থেকে মূলত আসল হজ শুরু। 8 তারিখ থেকে মূলত হজ শুরু হবে, যেটি তারউইয়া, 8 জিলহজ। 8, 9, 10, 11, 12, 13 এই 6টি দিন হচ্ছে হজের কাজগুলি সম্পাদন করার দিন। তার মধ্যে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে আরাফার দিনে হাজী সাহেবদের, আল হাজ্জ আরাফা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হজ হচ্ছে আরাফে অবস্থানের নাম। আরাফে অবস্থান সমস্ত আইম্মায়ে কেরামদের নিকট হচ্ছে রোকন ফরজ। আরাফার অবস্থান যদি ছুটে যায়, তাহলে আর হজ হলো না। আর তারপরে যে 10 তারিখ রয়েছে, 10 জিলহজ, এই দিনটি আল্লাহর কাছে সবচেয়ে আযামুল আইয়াম, যেমন হাদিস রয়েছে, সমস্ত দিনের মধ্যে মহান দিন। এই দিনে বড় গুরুত্বপূর্ণ ইবাদত বন্দেগী সম্পাদন করা হয়। হাজী সাহেবদের অধিকাংশ কাজগুলি এই দিনেই সম্পাদন করা হয়ে থাকে। যদি সুন্নতি তরিকায় উত্তম পন্থায় করা হয়, তাহলে হাজী সাহেবকে 4 থেকে 5টি কাজ এই দিনে করতে হয়। এটা হচ্ছে 10 জিলহজ। আর যারা হাজী সাহেব নন, তাদের জন্য যেসব ইবাদত বন্দেগী রয়েছে, তার একটি গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে আরাফার সিয়াম। আরাফার সিয়াম, সিয়াম ফরজ হলে সেটি ইসলামের রুকন। আর ফরজ সিয়ামের পরে, ফরজ রোজার পরে সবচাইতে ফজিলতপূর্ণ সিয়াম হচ্ছে, রোজা হচ্ছে এই আরাফার সিয়াম, যাতে ইউকাফিরুস সানাতাল মাদিয়া ওয়াল বাকিয়া, গত এক বছরের আগামী এক বছরের গুনাহ মাফ হয়, সাগীরা মাফ হয়, কাবীরার জন্য তার সাথে তওবা শর্ত রয়েছে। যদি খুব বেশি গাফিলতি থাকে, বেশি কিছুই না পারেন, তাহলে কমপক্ষে আরাফার সিয়াম যেন ছুটে না। এই আরাফার সিয়াম অবশ্যই রাখেন, আল্লাহ তৌফিক দান করে। আর যদি এর চাইতে বেশি আপনি অগ্রগামী হন নেক আমলে এবং আখিরাতের ক্ষেত্রে প্রতিযোগিতায়, তাহলে প্রথম জিলহজ থেকে শুরু করে 9 জিলহজ পর্যন্ত 9টি সিয়াম রাখার চেষ্টা করবেন, বা তার চাইতে কিছু কম রাখলেন, 9টি না পারলে তার চাইতে কম রাখলেন। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে এই মর্মে মুসনাদ আহমদে একটি হাদিস রয়েছে, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াসুমু 9 জিলহিজ্জা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজের 9টি রোজা রাখতেন। 9 মানে 9, নবম নয় আসলে।
যদিও কেউ কেউ ব্যাখ্যা করেছে তা আছে মানে নবম হয়ে থাকে। সুতরাং এই হাদিসের আলোকে 9টি সিয়াম পহিলা জিলহজ থেকে শুরু করে রাখা এটি একটি গুরুত্বপূর্ণ নফল মুস্তাহাব ইবাদত, এবং একটি সিয়াম যদি আল্লাহ সন্তুষ্টির জন্য কেউ রাখে তাহলে জাহান্নাম থেকে 70 বছরের দূরত্বে আল্লাহ রাব্বুল তাকে রাখবেন। মানে সামা ইয়ামান ফি সাবিলিল্লাহ, কেউ যদি আল্লাহ সন্তুষ্টির জন্য একটি রোজা রাখে, একটি সিয়াম পালন করে, বা'দাল্লাহু ওয়াজহু আনিন নারি 70 খরিফান, তাহলে তার চেহারাকে আল্লাহ 70 বছরের দূরত্বে রাখবেন জাহান্নাম থেকে। কে জাহান্নাম থেকে বাঁচতে চান? কে জান্নাত পেতে চান না? জাহান্নাম থেকে রক্ষা পাওয়ার গুরুত্বপূর্ণ উপায় হচ্ছে এই নফল ইবাদত, একটি নফল সিয়াম। আর সেটা যদি ফরজ হয়, সেটা যদি সুন্নত হয়, সেটা যদি আরাফার সিয়াম হয়, তাহলে আরাফার দিনের হয়, তাহলে কত গুরুত্ব। এই দিনগুলিতে সকলের জন্য, নর হোক নারী হোক, পাক হোক নাপাক হোক, যার জন্য সিয়াম রোজা রাখাও জায়েজ নাই, সালাত আদায় করাও জায়েজ নাই, মাসিক অবস্থায়, নেফাস অবস্থায়, জনবী অবস্থায়, গোসল ফরজ হয়ে রয়েছে, স্বপ্নদোষ হয়েছে, সব অবস্থায় কানা রাসূলুল্লাহ ইয়াযকুরুল্লাহ আলা কুল্লি আহইয়ান, সহিহ মুসলিমের হাদিস রয়েছে, রাসূলুল্লাহ আল্লাহর জিকির করতেন সর্বদা, সব সময় আল্লাহর জিকির আজকার করতেন। একমাত্র আপনি নাপাক স্থানে বাথরুমে বসে আছেন, কাজায়ে হাজাত করছেন, পেশাব পায়খানা অবস্থায় বসে আছেন, শৌচকার্যে আছেন, তখন শুধু আল্লাহর জিকির আজকার আপনার জবান থেকে বন্ধ থাকবে, অন্তর থেকে আল্লাহর স্মরণ করবেন, আল্লাহর জিকির করবেন, কিন্তু জবান জিভা নড়িয়ে জিকির আজকার করতে পারবেন না। এছাড়া নাপাক অবস্থাতেও জিকির আজকার করায় কোনো বাধা নেই, বরং শরীয়ত সম্মত। সর্বদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর জিকির আজকার করতেন। আর এই দিনগুলির গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে আল্লাহর জিকির, হ্যাঁ, আল্লাহর তাকবীর, বড়ত্ব মহত্ব ঘোষণা করা, সুন্নতি তাকবীর পাঠ করা, যা সাহাবায়ে কিরাম থেকে বর্ণিত হয়েছে, যদিও কিছু বাক্যের পার্থক্যের সাথে রয়েছে, কিন্তু সবচেয়ে প্রসিদ্ধ যেটি তাকবীর এই দিনগুলি, তা হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার দুইবার করে, আর কোন কোন রিওয়ায়াতে 3 বার করে এসছে, সুতরাং 3 বার করে পড়েন, কোনো অসুবিধা নেই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার তাকবীর হয়ে গেল, লা ইলাহা ইল্লাল্লাহ তাহলিল হয়ে গেল, আল্লাহু আকবার, আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আবার তাকবীর, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহর তাহমিদ প্রশংসা হয়ে গেল। এই মর্মে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে মুসনাদ আহমদে, ফাকসিরু ফীহিন্না মিনাত তাসবিহ ওয়াত তাহমিদ, ফাকসিরু ফীহিন্না মিনাত তাহলিল ওয়াত তাকবীর ওয়াত তাহমিদ। এই দিনগুলিতে বেশি বেশি তাকবীর পাঠ করো, তাহলিল লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করো, ওয়াত তাহমিদ আল্লাহর প্রশংসা করো। আর এই 3টি রয়েছে এই সুন্নতি তাকবীরে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার তাকবীর, লা ইলাহা ইল্লাল্লাহ তাহলিল, তাহলিল বলা হয় লা ইলাহা ইল্লাল্লাহ পাঠকে, কালেমা তাওহীদ পাঠকে, আর তাহমিদ হচ্ছে ওয়ালিল্লাহিল হামদ বা আলহামদুলিল্লাহ। তো এই তাকবীর সব জায়গায়, ঘরে বাইরে, মসজিদে, মসজিদের বাইরে, মাঠে ঘাটে, কর্মক্ষেত্রে, দোকান পাটে, যেখানে আছেন, রাস্তাঘাটে, গাড়িতে আছেন, পায়ে হাঁটছেন, সব জায়গায়, হাটে বাজারে, সব জায়গায় পাঠ করবেন। সাহাবায়ে কেরামগণ বাজারে চলে যেতেন, বিশেষ করে আব্দুল্লাহ বিন ওমর এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুম সময় সম্পর্কে বর্ণিত রয়েছে যে কানা ইয়াখরুজানি ইলা সুক, দুইজনে বাজার, মদিনার বাজারে চলে যাওয়া, বাজারে কোনো কাজ নেই, কোনো কেনাকাটা নেই, আর তার ফায়ুকাব্বিরানি, তারা তাকবীর পাঠ করতেন এই আশরে জিলহজ মাসের এই 10টি দিনে। ওয়ায়ুকাব্বিরুন নাস বিতাকবীরিহিমা, লোকজন শুনে তারাও তাদের তাকবীরের অনুসরণে তারাও তাকবীর পাঠ করতেন। কিন্তু তাকবীর পাঠ করতে গিয়ে বেদাতি তরিকা অবলম্বন করা যাবে না, না হলে নেকি তো হবে না, গুনাহ হবে। জিকির আজকারে বেদাতি তরিকা হচ্ছে সম্মিলিত জিকির। আমাদের সমাজে সুন্নত করতে গিয়ে বেদাত মানুষ করে, ইবাদত করতে গিয়ে বেদাত করার কারণে আর নেকি হয় না, গুনাহে পরিণত হয়ে যায়। জিকির যখনই আসে তখনই সম্মিলিত বেদাতি জিকির, আর না হলে অসম্পূর্ণ জিকির, অসম্পূর্ণ বাক্যের জিকির। আর যখন দুরুদ পাঠ আসে তখন সম্মিলিত দুরুদ। হজ আর উমরাকারীদের যখন লাব্বাইক পাঠ আসে তখন সম্মিলিত তালবিয়া পাঠ।
দোয়া করার প্রসঙ্গ যখন আসে সম্মিলিত মোনাজাত নামাজের পরে, হ্যাঁ, ঈদের পরে, জানাজার পরে, আর আপনার মাহফিলের পরে সম্মিলিত মোনাজাত, সম্মিলিত দোয়া, এসবগুলি বিদআত। এই সম্মিলিত এটা বাদ দিতে হবে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সম্মিলিত জিকির প্রমাণিত না, সাহাবায়ে কেরাম থেকে প্রমাণিত না। সম্মিলিত দুরূদ পাঠ যে ওয়াজ মাহফিলে বেদাতি সমাজে হয়ে থাকে সেটাও প্রমাণিত নয়। আর সম্মিলিত দোয়াও প্রমাণিত নয়। এইজন্য এসব থেকে বেঁচে থাকা। সম্মিলিত তালবিয়া পাঠও জায়েজ নয়, বিদআত, সুন্নত নয়। সুতরাং এই বিষয়গুলি যেন খেয়াল থাকে, নেকি করতে গিয়ে গুনাহ যেন না হয়। আল্লাহ তৌফিক দান করেন। বেশি বেশি তাকবীর পাঠ করবেন। তাকবীর পুরুষরা উচ্চ স্বরে পাঠ করবেন, মহিলারা নিজেকে শুনিয়ে শুনিয়ে পাঠ করবেন। এবং এই তাকবীর শুরু হবে চাঁদ দেখার পর থেকে শুরু করে, নিজে চাঁদ দেখেছেন অথবা চাঁদ দেখার খবর পেয়েছেন তারপরেই সন্ধ্যা থেকে শুরু হয়ে যাবে। এই তাকবীর পাঠ পহেলা জিলহজের চাঁদ দেখার সাথে সাথে শুরু করে 13 তারিখ সূর্য ডুবা পর্যন্ত তাকবীর চলতে থাকবে, তাকবীর চলতে থাকবে। তার মধ্যে আরাফার ফজর থেকে শুরু করে 13 তারিখ আসর পর্যন্ত তাকবীর মুকাইয়্যেদ অর্থাৎ সময়ের সাথে ফরজ সালাতের সাথে সম্পৃক্ত তাকবীর পাঠ করবেন। ফরজ সালাত শেষ করে 9 তারিখ যে আরাফার দিন, আরাফার দিনের ফজর থেকে শুরু করে 13 তারিখ পর্যন্ত সালাতের পরে পরে উচ্চস্বরে মসজিদে তাকবীর পাঠ করবেন। এই সুন্নতগুলি প্রায় উঠে গেছে, প্রায় উঠে গেছে। শুধুমাত্র তাকবীর পাঠটা এমন ভাবে সীমিত হয়েছে যে সেটা সীমিত হয়েছে কিসে? বাস ঈদের সালাতে যখন যাচ্ছে তখন হয়তো তাকবীর পাঠ করতে করতে গেল, ঈদগাহ পর্যন্ত তাকবীর পাঠ করতে গেল, এতে গিয়ে সীমিত হয়ে গেছে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামগণের যে সুন্নাত আদর্শ হচ্ছে যে তাকবীর পাঠ করতে হবে এই 13 দিন পর্যন্ত। আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন।